নির্মাণাধীন ভবনের চারতলায় ঝুলে আছে এক তরুণ। তাকে লক্ষ্য করে পরপর গুলি ছুটছে পুলিশ। ছাত্র আন্দোলনকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমন একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ১৯ জুলাই গুলিবিদ্ধ হওয়া এই দোকানকর্মীর নাম আমির হোসেন। শরীরে প্রচণ্ড ব্যথা আর কষ্ট নিয়ে বেঁচে আছেন তিনি। কয়েকটি হাসপাতালে চিকিৎসা পরবর্তী সাভারের পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসন কেন্দ্র সিআরপিতে রয়েছেন তিনি। পুলিশ দেখে বিল্ডিং এর ভিতরে ঢুকছি, তারপর আবার আমি ভয়ে ছাদের উপরে উঠলাম। ছাদের উপরে ওঠার বলে পুলিশ আবার পিছনে পিছনে ছাদের উপরে চলে গেছে। যাওয়ার পর আমি এক সাইডে তার লড়ে ধরে ঝুলাছিলাম। পুলিশ প্রথম একজন গুলি করে চলে গেছে, আবার আরেকজন গুলি করতেছে। গুলি করে দুজনে চলে যাওয়ার পরে আমি একটা 3 তলার বারান্দায় আর কি ঝাঁপ দিয়ে পড়ি। সে জায়গায় 3 ঘন্টা পড়া ছিলাম। একজন ডাক্তার শুনতে পায় আমার চিৎকার। তারপরে সে আবার 3-4 জন ডাক্তারকে নিয়ে এসে ওনাদের হসপিটালে নিয়ে গেছে ফেমাসে। সেই জায়গায় বেন্টি সেলাই করার পরে আমাকে ঢাকা মেডিকেল পাঠাই দিয়েছে রাতের 12টার দিকে। কিন্তু ঢাকা মেডিকেল 3 দিন ছিলাম, 3 দিনের ভিতরে কোনো চিকিৎসাই পাই নাই। কয়েক ঘন্টা পর আমিরকে উদ্ধার করাদের মধ্যে ছিলেন ডাক্তার রাতুল। জানালেন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ছিলেন তিনি। 6টা গুলির 5টা গুলির জায়গাকে আমরা সেলাই করতে পেরেছিলাম। বাকি একটা আমাদের সন্দেহ ছিল ইমার্জেন্সি ওটাকে এক্সরে বা পরবর্তী ফার্দার ট্রিটমেন্ট করা লাগবে কিনা, এই জন্য ওপেন রেখে আমরা ঢাকা মেডিকেলের উদ্দেশ্যে আমাদের অ্যাম্বুলেন্স দিয়ে আমরা ওনাকে পৌঁছে দিই। জুমার নামাজ পড়ে বাসায় ফিরছিলেন আমির হোসেন। পথে আন্দোলনরতদের সঙ্গে পুলিশ এবং ছাত্রলীগের সংঘর্ষের ঘটনা ঘটে। এক পর্যায়ে পুলিশ গুলি ছুটতে শুরু করে, আর তখনই নিরাপদ আশ্রয়ের আশায় রামপুরার মেরাদিয়ার এই নির্মাণাধীন ভবনের 4তলায় এসে আশ্রয় নেন তিনি। তার পিছু নেয় 2 পুলিশ সদস্য, আর ঘটায় এই নির্মমতা। জুলাইয়ের ছাত্র আন্দোলনে আমিরের মতো এমন অনেকেই দীর্ঘমেয়াদী সেবা নিতে সিআরপিতে আসছেন। মেরুদণ্ড আঘাত পেয়ে ওনাদের হাত পা পুরোটাই প্যারালাইজড, এবং এদের ক্ষেত্রে সুস্থতা কতটুকু আসবে এটা এখনও বলার মতো সময় হয় নাই। হয়তো কারো কারো ক্ষেত্রে পুরোপুরি আসবে না, কিছু লিমিটেশন থেকে যাবে। মেরুরজ্জুতে আঘাত, স্নায়বিক ও অস্থিহার সংক্রান্ত সমস্যাযুক্ত ব্যক্তিদের চিকিৎসায় বিলম্বে দীর্ঘমেয়াদী জটিলতা তৈরি হয়। এই পর্যন্ত আমরা যে পেশেন্টগুলো এখানে পেয়েছি, বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ছাত্র জনতা, তাদের মধ্যে শারীরিক সমস্যাটাই বেশি। পুনর্বাসনের একটা সময় থাকে, যে সময়ে তার ডেভেলপমেন্টটা ভালো হবে। ওই সময়টা হারিয়ে গেলে পরবর্তীতে তার বিভিন্ন বিকলাঙ্গতা বা ডিফর্মিটি বা কন্ট্রাকচার, মেডিকেল ভাষায় যেগুলো বলে, সেগুলো দেখা দেয়। তখন প্রোগ্রেসটা স্লো হয়ে যায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রাণ হারায় 1581 জন, আহত হয় 31,000-এর বেশি। পরিবারগুলোর দাবি, শহীদ পরিবারগুলোকে স্মরণ রাখা সহ আহতদের দীর্ঘমেয়াদী চিকিৎসা সহ প্রয়োজনে পাঠাতে হবে বিদেশে। দেলোয়ার দুলন, এখন, ঢাকা। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।